হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা জানো শ্রাবণ মাস, বাবার মাথায় জল ঢালতে সবাই যায়। তো আমরা সবাই চলে গেলাম আজকে বাবার মাথায় জল ঢালতে। তো বুলে বাবার মন্দিরে যাওয়ার পরে এখানে দেখো তোমার দাদাভাই আর আমার ছেলেটাকেও একটু স্নান করেছে। অনেক বড় পুষ্কুনি, দেখে খুব ভালো লাগছে স্নান করতে। তারা বাপ বেটা দুজন মিলেই স্নান করলো। আর ওই যে দেখো তোমরা কিভাবে জল দাও জানি না। আমি তো বুলে বাবার মন্দিরে আসলেই শ্রাবণ মাসে জল ঢাললে স্নান কইরা পুষ্কুনিতে ভিজা কাপড়েই জল ঢালি। তোমরা কিভাবে ঢালো সেটা জানি না। আর এটা যদি সত্যি হয় যে স্নান কইরেই বুলে বাবার মন্দিরে জল ঢালতে হয়, প্লিজ তোমরা কে কে জানো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো আমার একটা নতুন ব্লগ। তোমরা জানো যে আমি ব্লগে অনেক কথাই তোমাদের সাথে বলি, শেয়ার করি। তো আজকে একটা কথা শেয়ার করলাম যে এই মন্দিরটা যখন আমরা ছোটোবেলায় ছিলাম অনেক ভালো ছিল না মন্দিরটা দেখতে, মানে একটা শিব মন্দিরই ছিল। তো এখানে সার ডালাই দিয়ে চিড়ি দিয়ে অনেক সুন্দর করে মন্দিরটা বানিয়েছে। তো আমরা সবাই একটু মন্দিরে জল ঢালতে গেলাম। আর তো মন্দিরের ভিতরটা অন্ধকার, তো তার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো যখন আমি আবার মন্দিরটা কমপ্লিট হওয়ার পরে মন্দিরে যাব, তখন তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে একটু ভিডিও করে দেখাবো। তো যতটুকুই এখন মানে পূজা দেওয়ার সময় তো মেয়ে ক্যামেরা ধরছে, তো ভালো করে ধরতে পারছে না। তো সেই জন্য অল্প অল্প কিছু ভিডিও তোমার সাথে পূজা শেয়ার করলাম। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও অন্ধকারটা। আর এই যে দেখো তোমার দাদাভাই দুজন মিলে আমরা জল ঢালছি মন্দিরে। আর কিছু মনে কামনার জন্যই এসেছি। যদি মনোকামনাটা পূর্ণ হয় তোমাদেরকে সাথেও শেয়ার করব কে জন্য এসেছিলাম আমি মন্দিরে। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওর জুড়ে রওয়ার জন্য তোমাদেরকে অনুরোধ জানালাম। তো দেখো বাইরের কিছু পাশ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে জল ঢালতে হয় আর কোথায় কোথায় জল ঢালেছি। আর ঘরের ভিতরে আর কি বাতিগুলো জ্বালানোর কোনো মানে অ্যালাউড নাই। তো বাইরে বাতিগুলো জ্বালিয়ে দিয়েছি, এইরে জ্বালিয়ে দিয়েছি বাতিগুলা। তো দেখো এখানে যখন শিব মন্দিরের পাশে একটা গাছ আছে, বটের গাছ, এইখানে শিবের শিলা রাখা আছে। সেখানেও আমরা আর কি ঘরের ভিতরে দেওয়ার পরে সেখানেও দিতে হয়। তো এই শিব মন্দিরের পিছনে আছে শীতলা মা। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখবে, মাকেও একটু জল দিয়েছি চরণে আর একটু সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তো সব জায়গা ঘুরিয়ে দেওয়ার পরে অনেক সময় লেগে গেছে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও। আর প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখো। আমার ভিডিওটা কোনো রকমেরই জন্য কোনো পাশে দেওয়া যাতে আসতে মানে দিকদারি হয়, এর জন্য ঘুরে এদিকে গেলাম। তো যেহেতু আমি এখানে দেখো দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয় আর সেখানে আর কি জল দিতে এলাম। তো তোমার দাদাভাই ক্যামেরা করছে দেখো। আর ওই যে দেখো এটা নতুন পাকা বানিয়েছে, আগে পাকা ছিল না। তো আমি বলছি না মণ্ডপটা নতুন বানানো হয়েছে। তো সেখানে দেখো দুর্গা পূজা হয় আর সেখানে বিপদনাশিনী মা রাখা আছে বর্তমানে। তো মাকে একটু প্রণাম করলাম। আর তো এখান থেকে দুর্গা মণ্ডপের এখান থেকে চলে গেলাম এই যে বটের গাছের নিচে আরেকটা মন্দিরের সামনে আরেকটাও বটের গাছ আছে। সেই বটের গাছেও বাবা ভোলেনাথের মানে শিলা এখানে মানিয়ে রেখেছে। তো তাই জন্য এখানে জল দিলাম। আর এই যে দেখো দোলনাটা ধুলে কিছু শর্ট ভিডিও করেছি, তুমি অবশ্যই দেখো। আর পুষ্কুনিটা আছে, এখানে চিঠি দেওয়া আছে পুষ্কুনিটার, এই যে যাওয়ার এই যে পুষ্কুনিটা দেখছো অনেক বড়। এখানে কলও আছে, আর কলের থেকে কোনো মানুষ কলের থেকেও জল দেয় বাবার মাথায়, কেউ পুষ্কুনির থেকেও দেয়। তো আমি কলটা তো নতুন দেওয়া হয়েছে, অনেক বছর থেকেই তো পুষ্কুনির থেকেই আমরা জল টল ঢালি। আর সেই জন্য আমি আর কলের থেকে নেই না। আর তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম না শীতলা মা। তো দেখো ওই যে সবের দেওয়ার পরে মার কাছে চলে গেলাম সিঁদুর নিয়ে আর জল নিয়ে। তো মার চরণে একটু জল দিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে মাকে চলে যাব আর কি ঘরে। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি কোথায় আমার একটু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর অথচ ভিডিওটা আমি ভালো করে করতেও পারি না, আর যেভাবে পারছি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি।
আর তোমরা ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল। লাভ ইউ, টাটা ফ্রেন্ড। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওটা